যুথিকার শুনানি এখনো শুরু হয় নাই। আমরা এখন পর্যন্ত যেটা জানতে পেরেছি যে বেলা ১১টার কিছু পরে এই শুনানি শুরু হবে। ইতোমধ্যে সকাল 7:30টার কিছু পরে এই মামলার প্রধান দুই আসামি সোহেল রানাকে ঢাকা কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে কাশিমপুর কারাগার থেকে সকাল 7:30টায় এই আদালতে তোলা হয়েছে। আপাতত তাদেরকে ঢাকা মহানগর জজ কোর্টের যে গারদখানা রয়েছে সেখানে রাখা হয়েছে। আমরা জানতে পেরেছি বেলা 11টার কিছু পরেই এই মামলাটির শুনানি শুরু হবে। মূলত আজকে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই মামলার বিচার কাজ শুরু হবে। এর আগে গত 24শে মে ঢাকার সিএমএম আদালত এই মামলাটির অভিযোগ আমলে নেয়। পরে এই মামলাটি ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে প্রেরণ করে। এই মামলাটি পরিচালনার জন্য সরকার একজন স্পেশাল প্রসিকিউটর নিয়োগ দিয়েছে আইনজীবী আজিজুর রহমান দুলুকে। তিনি যেটি গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি এই মামলা পরিচালনার জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছেন এবং আশা করছেন তিনি যে যদি বিচার কাজ চলতে থাকে আগামী এই চলতি সপ্তাহের মধ্যেই মামলাটির বিচার কাজ সম্পন্ন করা সম্ভব হবে বলে রাষ্ট্রপক্ষ প্রত্যাশা করছে। সরকারও এই মামলাটি খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। মাত্র 5 দিনের মধ্যে রেকর্ড ব্যবধানের মধ্যে মাত্র 5 দিনে এই মামলাটির অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ এবং আজকে আমরা সব মিলিয়ে বলতে পারি যে এই মামলাটির অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার কাজ শুরু হবে। এই মামলার প্রধান যে দুই আসামি সোহেল রানা এবং স্বপ্না আক্তারকে এই আদালতে বেলা 11টার পরে তাদেরকে এজলাসে তোলা হবে এবং আমরা যেটা বলতে পারি যে এর আগে এই মামলায় মোট 18 জন সাক্ষী রয়েছে। রামিসার পরিবারের সদস্য থেকে শুরু করে ফরেনসিক বিশেষজ্ঞ যারা ছিলেন এবং পুলিশের কয়েকজন সদস্য এই মামলায় সাক্ষ্য দেবেন এবং এই মামলার রাষ্ট্রপক্ষ বলছে যে চলতি সপ্তাহের মধ্যেই এই মামলাটির বিচার কার্য সম্পন্ন করা হবে। তো যুথিকা, এই ছিল ঢাকার নিম্ন আদালত থেকে আমার কাছে সবশেষ। রামিসা হত্যা ও ধর্ষণ মামলার শুনানি আজ, সে খবর জানাতে যুক্ত ছিলেন ইমদাদুল আজাদ।